সম্মানিত পিএইচডি যারা আমরা হয়তো অনেকে পরিচয় জানি না, কিন্তু এখন কিন্তু আর পিএইচডি বা অন্য কিছু পরিচয় দিয়ে এভাবে পরিচয় দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? আমি একজন ডায়মন্ড উদ্ধৃতি দিয়ে বলছি, উনি কথাটা বলেছিল এইভাবে, যখন জ্যাম লাগে, জ্যামের মধ্যে কিন্তু উপরে যখন থাকবেন তখন রিকশার যেই গতি, প্রাইভেট কারও একই গতি। যেহেতু আমাদের সফটওয়্যার বন্ধ, ব্যবসা বন্ধ, এখন আপনি ডিস্ট্রিবিউটর, আপনারও যেই গতি, যত স্পিড, আমি যে সাধারণ ডিস্ট্রিবিউটর, আমি যে ডায়মন্ড, আমারও কি একই গতি। সুতরাং এখন কিন্তু স্পিড বেশি না, দম্ভ করে বলতে পারবো না আমি ডায়মন্ড, আর বলতে পারবো না আমি পিএইচডি, কারণ আপনারও যে অবস্থা আমারও একই অবস্থায়। জাস্ট এই মুহূর্তে এগুলো বলা যাবে না। যাই হোক, সবাই কাজ করে আছি। তারপর একটা পদবি আগে যেটা ছিল সেটাই বলতে হবে। শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি ডেকে নিচ্ছি আমাদের সম্মানিত অনারেবল পিএইচডি মোহাম্মদ কাইম সাহেবকে। আমি সবিনয় বিনীত অনুরোধ করছি কাইম সাহেবকে কিছু বলার জন্য। অনারেবল পিএইচডি কাইম সাহেব। আসসালামু আলাইকুম। ভালো আছি সবাই? আলহামদুলিল্লাহ। আমি যতটুকু জানতে পারলাম যে আজকে আমাদের মিটিংটা আমরা যেটা হোপ করতেছি যে এমডি স্যারের মানে বের হওয়ার আগে সর্বশেষ মিটিং। এখন এটা আমার কাছে একটু মানে কৌতূহল হলো, আবার ভালোও লাগলো যে এটা যদি সত্যি হয় যে এইটার মানে হচ্ছে যে স্যারকে আমরা খুব শীঘ্রই কাছে পাচ্ছি, তাহলে তো এর চাইতে বড় সুখের কিছু নাই, তাই না? এবং আরো একটা বিষয় আমার মনে হয় যে সত্যিকার অর্থে এই সর্বশেষ যারা আমরা বলতেছি যে স্যারের জন্য কাজ করতেছি বা স্যারের বের হওয়ার প্রতীক্ষায় আছে, এই ব্যক্তিগুলো কারা? হ্যাঁ, এইটারও যদি আমার একটু দেখার দরকার হয়, তাহলে কিন্তু আজকে আমি দেখতেছি যে সর্বশেষ মূলত ডিটুকের সাথে এবং এমডি স্যারের মুক্তি কামনা করি আমরা, এই ব্যক্তিগুলো কোনো শর্তহীনভাবে এই ব্যক্তিগুলো কারা, তাহলে কিন্তু আমরা এক দৃষ্টিতে প্রত্যেককে চিনে নিলাম, তাই না? এবং আমরা বলতে পারবো যে না স্যার, সর্বশেষ এই ব্যক্তিগুলো যারা আমরা একসাথে কাজ করছি অন্তত